নির্বাচনের রোড ম্যাপ সামনে রেখে আজ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হচ্ছে। আজ প্রথম দিন সংলাপে অংশ নিচ্ছে বিএনপি। এরই মধ্যে আসতে শুরু করেছেন নেতারা। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আছেন সহকর্মী মার্জিয়া মোমো। সরাসরি যাব তার কাছে। মোমো, রাষ্ট্র সংস্কারের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে ৬টি কমিশন গঠন করেছে তাদের কার্যক্রম শুরু হবে এই মাসেই। তবে তাদের সেই কার্যক্রম শুরুর আগেই সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে যে সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে, আজ তার প্রথম দিন এবং ইতিমধ্যে প্রথম দিনের যে প্রথম দফার সংলাপ, সেই সংলাপে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই বাসভবন এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেখানে তারা প্রবেশ করেছেন। এবং মহাসচিবের গাড়িটি কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সেই গাড়িটিতে করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য তিনি হাজির হয়েছেন। এবং এক এক করে আমরা যদি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা প্রবেশ করছেন। এবং ঠিক ২:৩০টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সংলাপে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই সংলাপে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিএনপি নেতৃবৃন্দকে রাষ্ট্র সংস্কারের জন্য যে ৬টি কমিশন করা হয়েছে সেই কমিশনের কার্যপরিধি এবং পাশাপাশি দেশের সমসাময়িক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে। এবং অন্যদিকে বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কার এবং একটি স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করা, পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুততম সময়ে শেষ করে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তারা দাবি তুলবেন। এবং পাশাপাশি বিএনপি মহাসচিবের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করা হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রয়োজনীয় সংস্কার এবং মৌলিক সংস্কার, সেই সংস্কারগুলো সম্পূর্ণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল একেবারেই সরকারকে সহযোগিতার জন্য প্রস্তুত। আরেকটি বিষয় বলতে চাই যে আজকে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে বৈঠক করবেন না, বরং দেশের বৃহত্তর ইসলামী যে দলটি রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী, তারাও কিন্তু আজকে বিএনপির সংলাপের পরপরই কিন্তু জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন, জামাতের আমির থেকে শুরু করে সেই প্রতিনিধি দলটি যখন বিএনপির সঙ্গে ডক্টর ইউনূসের সংলাপ শেষ হবে, ঠিক তার পরপরই বাংলাদেশ জামাতে ইসলামীর সঙ্গে সংলাপে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তারপরে গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপে বসবেন। সংলাপ হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে, অর্থাৎ আজকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে প্রথম সংলাপ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে ৩টি রাজনৈতিক দল এবং 3টি রাজনৈতিক জোটের সঙ্গে বৈঠক করা হবে। এবং এই বৈঠক ২:৩০টা থেকে শুরু হয়ে শেষ হবে ৫:৩০ থেকে সন্ধ্যা ৬টা নাগাদ। যে সময়সূচি গণমাধ্যমকে দেওয়া হয়েছে সেই অনুযায়ী এই ছিল আমার কাছে তথ্য। তো রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামাত থেকে শুরু করে 3টি রাজনৈতিক দল এবং 3টি রাজনৈতিক জোটের যে প্রথম দিনের যে সংলাপ, সেই সংলাপ নিয়ে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আমাদের সহকর্মী মার্জিয়া মোমো যোগ দিয়েছিলেন।